প্রত্যেককে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে পরিচালিত হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন। সাহাবা কেরামের, আমি মাঝখানে অন্যদিকে চলে গেলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যত সন্তান ছিলেন সবাই সহযোগী কার ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনও কি বাহিরে ছিলেন? আপনার সন্তান বাহিরে থাকবে কেন? পারিবারিকভাবেই জমিয়তকে প্রতিষ্ঠিত করা লাগবে যদি ফলাফল চান। তো আমাদের ওইভাবে গড়ে উঠতে হবে, গড়ে তোলাও লাগবে ইনশাল্লাহ। কি বলছিলাম যেন? ও 115, হ্যাঁ সরি, অন্যদিক চলে গেছি। মিন বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যদি কেউ উল্টো বিরোধিতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই দেখেন মানহাজ কাকে বলে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সাহাবীদের রাস্তার উল্টা যদি চলে, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ এখানে বলছেন ও যেদিকে চলতে চায় ওই দিকে চলার জন্য আমি তাকে সুযোগ দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দিব, ওয়াসাত মাসিরা। আর জাহান্নামে পতিত হওয়া কতই খারাপ, কতই জঘন্য। আমি এতটুকু এখানে বলে আপনাদের বোঝাতে চাচ্ছি, কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা যাবে না, মনে থাকবে। আর আহলে হাদিসদের মধ্যে বিভক্তির সমস্যার মূল কারণই হলো কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা, অথচ এটা কুফরি। এটা কি? এটা কুফরি। কিন্তু ইমাম তাবারি রহিমাহুল্লাহ একবারে এই কথাটাই বলছেন। আমি আপনাদের, আমার মুখস্থ আছে কিন্তু পড়ে বুঝাই দিই আপনাদের। ইয়াত্তাবিউ তরিকান গায়রা আহলি তরিকে আহলি তাসদিক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রা মানহাজিহিম ওয়া যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। মানহাজের বাইরে যদি কোনো কাজ করে কেউ, এটা আল্লাহর সাথে কি? কুফরি। ইয়াত্তাবি তরিকান গায়রা তরিকে আহলি তাসদিক ওয়া ইয়াসলুকু মিনহাজান গায়রে মিনহাজিহিম, তাদের মানহাজের উল্টা দিকে যদি চলে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এটা কুফরি, অন্য কিছু না। আপনি আয়াত একটা পড়েছেন, ব্যাখ্যা দিন একটা, এটা কি? কুফরি। ব্যাখ্যা দিতে হবে যে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তার উল্টা আপনি দিতে পারবেন না। বন্ধুরা আমার, এখানে আপনাদের ছোট্ট একটা জিনিস বলবো যে ব্যাখ্যাটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজেই বলছেন 33 নম্বর আয়াত সূরা হজ, আল্লাহ বলছেন যে খুব প্রসিদ্ধ আয়াত, ভুলে গেলাম কেন, ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। শুরুটা কি যেন? ইয়াতুনাকা বিল হক। আগের তো অংশটুকু বলেন, হাফেজ সাহেব নাই কেউ? আল্লাহ ইয়াতুনাকা বিল হক ইল্লা জিনাকা, না, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এবার মনে হয়েছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, কাফের মুশরিকরা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে আমি তার সমাধান দিই ওহি দ্বারা। কি দ্বারা? ওইটা ইল্লা জিনাকা বিল হক, হক দ্বারা আমি সমাধান দিই। তারপরে কি? ওয়া আহসানা তাফসীরা, আর এর উত্তম সর্বোত্তম তাফসীর কি হবে সেটাও আমি কি বলে দিই। কে বলে দেন? আল্লাহ বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ কত চমৎকার বলছেন,
আপনি শুধু অনুসরণ করলেন, আমি পড়লে অনুসরণ করুন আপনি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্বও কার? আল্লাহ বলছেন আমার দায়িত্ব। হাদিসটা তো ব্যাখ্যা কে নাজিল করেছেন? ভাই তাহলে আপনি কেন নিজে ব্যাখ্যা করতে যাবেন? নিজে ব্যাখ্যা করতে যাওয়ার কারণে কি হয়ে গেছে? আমরা পথভ্রষ্ট হয়েছে।